সময়ের সাথে সাথে কিছু শেখা। এই বিশ্ব পরিবর্তনশীল, তাই সময়ের সাথে সাথে যদি কিছু না শেখা যায় তাহলে কিন্তু এই বিশ্বে টিকে থাকা কিন্তু খুব মুশকিল। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখা উচিত, তাহলে জীবন কতটা যে পিছিয়ে যায় এবং থমকে যায় তা নিয়ে ভিডিও। প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পারলে কমেন্টস এবং হাইপও করে দেবেন। চলুন ভিডিওটিতে আসা যায়। প্রতিদিন কিছু শিখুন, সেটা বই পড়া হোক বা পথে চলতে চলতে হোক বা নতুন কিছু আবিষ্কার করা হোক। শেখার ব্যাপারটা শুধু স্কুল কলেজের মধ্যে যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। যতদিন জীবন ততদিনই কিছু না কিছু শেখা যেতেই পারে। পরিবর্তনের সাথে মানিয়ে চলাও একটা শেখার মধ্যে পড়ছে। শেখার বা জানবার আগ্রহ থাকলে প্রতিদিন কিছু না কিছু শেখা যায়। প্রতিদিন একটু একটু করে পরিবর্তন হচ্ছে, আর সেখানে টিকে থাকতে গেলে, তালে তাল মিলিয়ে চলতে গেলে চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না। মনে রাখতে হবে, যত শিখবে ততই সুযোগ তৈরি হবে, সমাধানের পথ সহজ হবে, আর এই শেখাই মনকে শক্তিশালী করবে, সঠিক সিদ্ধান্ত নিতে শেখাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্তি দিয়ে ভাববার ক্ষমতা তৈরি করবে। সমস্যার সমাধান, মানুষকে বোঝা, নিজেকে বোঝা, এগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তৈরি হবে। প্রতিদিন শিখতে হবে মানে এই না যে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে হবে। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু 10 মিনিটেও যদি শিখতে চাই অনেকটাই শেখা যায়। শেখার কথা বলার অর্থ সেটা বই থেকে হোক, নতুন কোনো শব্দ থেকে হোক, বা সুন্দর ধারণা থেকেও হোক। জীবনবোধ, দৃষ্টিভঙ্গির এতে বদল আনে। কেউ শেখাবে বা তার জন্য অপেক্ষা না করে নিজেই নিজের শিক্ষক হয়ে উঠতে হবে। নিজেকেই শিক্ষক, আবার নিজেকেই ছাত্র মনে করতে হবে। বই থেকে, মানুষের কাছ থেকে, ভুল থেকে আর অভিজ্ঞতা থেকে শিখতে হবে। কারণ প্রতিদিন কিছু শেখা মানেই নিজেকে উন্নত করা। প্রতিদিন কিছু শেখা মানেই ভালো ভবিষ্যৎ তৈরি করা। পরিবর্তনশীল বিশ্বে না শিখলে যে হারিয়ে যেতে হবে, তাই প্রতিদিন এই শেখা খুব উচিত। বই পড়ুন, কোন ধরনের বই ভালো লাগে সেটা পড়ুন। গল্প বা প্রযুক্তি, ইতিহাস, ভূগোল বা মোটিভেশনাল পড়ার অভ্যাস মানসিক চাপ কমায়। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, শিখতে হবে, জীবনকে বদলাতে হবে, জীবনে পরিবর্তন আনতে হবে। অল্প সময়ের মধ্যে নতুন কিছু তথ্য, যা বই থেকে হোক বা অন্য কোনো অভিজ্ঞতা থেকেই হোক, মনের মধ্যে কিন্তু একটা আনন্দ তৈরি করে। হ্যাঁ, কিছু জানতে পারলাম, এরম একটা মনের তৃপ্তি তৈরি করে। নিয়মিত পড়লে অনেক নতুন শব্দের সঙ্গেও কিন্তু পরিচয় হয়, আর এই পড়ার মাধ্যমে ভাষা উন্নত, চিন্তাধারারও যথেষ্ট উন্নত ঘটায়। অতিরিক্ত পড়া কিন্তু ক্লান্তি এনে দেয়, বিরক্তিকরও এনে দেয়। শেখার পদ্ধতি, জানার পদ্ধতি মানে একটানা পড়া নয়। যতটুকু আনন্দ পাবে নেওয়া যায় ঠিক ততটাই পড়া দরকার, এবং তার থেকেই অনেক কিছু শেখা যায়। এতে কিন্তু জ্ঞানের পরিধি বাড়ে। একটা বই নিয়ে কতক্ষণে শেষ করব এটা কিন্তু উদ্দেশ্য নয়। এটা থেকে কতটা নতুন অভ্যাস তৈরি হলো, নতুন কিছু শেখা হলো কিনা এবং মনোযোগ তৈরি হলো কিনা, এটাই কিন্তু দেখার বিষয়। নতুন করে শিখতে হবে, জানতে হবে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই কিন্তু প্রধান কাজ, মনে রাখতে হবে।